এ মাইনাস। তোর ভাইয়াকে তোর মতো বানাতে পারলাম না। তানহা পেয়েছে গোল্ডেন আর ও এ মাইনাস। মান সম্মান আর থাকলো না। আহ মা, সবাই কি আর সব পায়? তবে তো দুনিয়ার সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যেত। যেটা পেয়েছে তা নিয়েই খুশি থাকো। আর ওর পড়াশোনার দিকে নজর দাও, ভবিষ্যতে ভালো করবে। ফুল তো ভালো গ্রেড পেয়েছে, ভালো ভার্সিটিতে চান্স পাবে। কোথায় পড়বে? ওর আর পড়ে কাজ নেই। পড়ে কাজ নেই মানে? ওকে বিয়ে দিয়ে দেব। এত পড়ে হবেটা কি? কথা শুনে রোদের বুকটা ধপ করে ওঠে। নিজেকে সামনে নিয়ে বলো, মা কি বলছো? এইটুকু মেয়ে বিয়ে দেবে মানে কি? রোদের মা কিছুক্ষণ চুপ থেকে বলে, এই মেয়েকে রেখে নিজের বাড়ির সর্বনাশ করব? যত তাড়াতাড়ি বিদায় করা যায় ভালো। কি হয়েছে মা, এভাবে কেন বলছো? আবার কিছুক্ষণ নীরবতা, তারপর বলল, ও মেয়েকে ছোট দেখা গেলে কি হবে? ও আর ছোট নেই। ও মেয়ে ভালো না? পাড়ার বখাটে গাঁজাখোর মদখোর ছেলেদের সাথে সম্পর্ক আছে, আর চরিত্র খারাপ হয়ে গেছে। কখন কার হাত ধরে পালিয়ে যায়, মুখে চুলকানি লাগিয়ে আসে, তা কি জানে। আর তার আগে বিয়ে দেওয়াই ভালো। পাড়ার ছেলেদের সাথে। কি বলছো? আমি যা বলছি ঠিক বলছি। আহ্লাদ বেয়ে নষ্ট হয়েছে, কজনের সাথে কি করেছে কে জানে। বাদ দে, যাই হোক বাবা, তোকে এসব বলেছি, কাউকে বলিস না। কিন্তু তাহলে সংসারে অশান্তি লেগে যাবে, বুঝেছিস? হুম, বুঝেছি। আমি রাখছি। কিছু বলতে না দিয়ে রোদ ফোনটা রেখে দেয়। ওর পুরো দুনিয়া এলোমেলো হয়ে গেছে। ফুল তুই আর বলতে পারলো না। গলা ধরে এসেছে, চোখ বেয়ে পানি পড়ছে। বর্তমান। রোদ জিজ্ঞাসা করলো, মা এইসব বলেছে রাহাত? এজন্যই নাকি ফুলকে বিয়ে? ফুল কি সত্যি? রোদ রোদের কাছে এইসব শুনে রাহাতের প্রচন্ড রাগ হচ্ছে। ওর নিজের মা এতটা নিস। কিছুটা রাগ নিয়ে বলল, ভাইয়া, মা যা বলেছে মিথ্যা বলেছে। তানহার কারোর সাথে কোনো সম্পর্ক তো দূর থাক, ও কোনো ছেলের সাথে আজ পর্যন্ত ঘেঁষেওনি। আমি ওর একমাত্র ছেলে বন্ধু, স্কুল কলেজ সব জায়গায় আমরা একসাথে গিয়েছি, একসাথে থেকেছি, একসাথে এসেছি। ও একা কোনোদিনও বাড়ি থেকে বের হয়নি। আমি ওর সবকিছু জানি। ও আমার কাছে খোলা বইয়ের মতো। সারা কলেজ জানতো আমি ওর বয়ফ্রেন্ড। তাই কেউ ঘেঁষেনি। সেদিন তো বলেছি, ওর সেফটির জন্য মিথ্যা বলেছে কলেজের সবাইকে। আমি সব সময় ওর দিকে খেয়াল রেখেছি। মা এই কথাগুলো কিভাবে বললো, ছি! আর তুমি বিশ্বাসও করে নিলে? রোদ রাহার কথা শুনে স্তব্ধ হয়ে গেল। চোখের কোণে পানি জমেছে। মা আমাকে এত বড় মিথ্যা কথা বললো? কিভাবে এইভাবে জঘন্য কথা মেয়েটার উপরে অপবাদ দিল? এটা অপছন্দ হতেই পারে মানুষকে, তাই বলে এভাবে বলবে? মায়ের ফুলের প্রতি কেন? রাহাত কেন এমন করেছে বলতো? রাহাত মাথা নিচু করে রেখেছে। রাহাতের দিকে চেয়ে সন্দেহের চোখে তাকায়। মা আমাকে এত বড়? রাহাত মাথা নিচু করে রেখেছে। রোদ রাহাতের দিকে সন্দেহ হলো। ওর চোখ মুখ কিছু বলতে চাইছে, কিন্তু তা আড়াল করছে। রোদ আজই জেনে ছাড়বে সবকিছু। রাহাত, আমি কিছু জিজ্ঞেস করেছি, আর আমি জানি এর উত্তর তোর কাছে আছে। রাহাত চুপ করে আছে। রোদকে এইসব বলা ঠিক হবে কিনা ভাবছে। রাহাত, কথা বল, নয়তো আমার চেয়ে খারাপ কেউ হবে না। রাহাত জানে রোদ আজ জেনেই ছাড়বে, না জানা পর্যন্ত ওকে ছাড়বে না। আর ভাইয়ের রাগ সম্পর্কে ওর ভালো ধারণা আছে। রাহাত ইতস্তত করে বলল, ভাইয়া, আমি জানি না মা কেন এইসব করেছে, তবে অনুমান করতে পেরেছি। জানি না অনুমান কতটা সঠিক, তবে আমার অনুমান শুনে তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ। আমি তানহার প্রতি অনেক কেয়ারফুল, ওকে সাপোর্ট করি। তাই মায়ের ধারণা, তানহাকে আমি বন্ধুর চেয়ে বেশি ভাবি। আর তাই ওকে আমার জীবন থেকে সরানোর জন্য এই ব্যবস্থা। কিন্তু ভাইয়া, বিশ্বাস করো, ওকে আমি বোনের চোখে দেখি। তাছাড়া কি? আমি জানি তুমি তানহাকে ভালোবাসো, তাই আমি ওকে শুধু বন্ধু না, আর বোন হিসাবে, বড় ভাইয়ের আমানত হিসাবে আগলে রেখেছি। রোদ রাহাতের কথা শুনে চমকে যায়। রাহাত কি করে জানলো? আমি তো রাহাতকে এইসব বলিনি। রাহাতকে কেন আমি কাউকে বলিনি ফুলের কথা। রোদ রাহাতের দিক থেকে চোখ সরিয়ে নিয়ে অন্যদিকে চেয়ে আস্তে করে বলল, তেমন কিছু নয়। রাহাত রোদের কথা শুনে জোরে জোরে হেসে দিল। ভাইয়া, আমি সব জানি, আমাকে মিথ্যা বলে লাভ নেই। মা ভাবছে তার ছোট ছেলে যখন জানবে তার বড় ছেলে ফুলের জন্য দিওয়ানা,
তখন কি হবে একমাত্র আল্লাহই জানে। রোদ রাহাতের কথা শুনে হুট করে দাঁড়িয়ে গিয়ে কিছুটা চিৎকার করে বলল, আমি মায়ের ভয়ে পিছিয়ে যাব। নেভার। ফুলের নামে যে অপবাদ দিয়েছে তাতে মায়ের সাথে আমার কথা বলতেও রুচিতে পাচ্ছে। রোদ পুরো দুনিয়া ছেড়ে দেবে তবু ফুলকে ছাড়বে না বলেই হনহন করে রুম থেকে বের হয়ে গেল। রাহাত হাসছে আর বলছে, ও ভাইয়া, তাহলে স্বীকার করেই নিলে। তানহার বাচ্চা, আমার কথা তো বিশ্বাস করলি না? বলেছিলাম না তোর জন্য একটা রাজপুত্র আসছে, এসেও পড়েছে। রোদ ঠাস করে দরজাটা বন্ধ করে দিল। চোখ মুখ শক্ত করে ঘর জোরে পায়চারি করছে, হাত দিয়ে কপাল ঘষছে, কিছুতেই রাগ কমছে না। দুই হাতে মুখ চেপে ঘষছে। ওর ইচ্ছে করছে সব শেষ করে দিতে, পুরো দুনিয়া জ্বালিয়ে দিতে ইচ্ছে করছে, কিন্তু কিছুতেই শান্তি লাগছে না। হাউ হাউ কুড ইউ দিস মা? আর আমি আমি কি করলাম? কি করে এমন একটা কথা বিশ্বাস করলাম? আমার এখন নিজের ঘৃণা হচ্ছে। ছি! রোদ্দুর হয়। রোদ রাগে দেওয়ালে সর্বশক্তি দিয়ে ঘুষি মারলো, তারপর ব্যথায় কুঁকড়ে উঠে মুখ চেপে ধরলো, নিজেকে শান্ত করে বলল, মা, আমি এখন তোমাকে এসব নিয়ে একটা কথাও বলবো না। এত ঘৃণা করো না ফুলকে। এই ফুল তোমার ছেলের বউ হবে না, দেখে নিও। আমি এর প্রায়শ্চিত্ত করব। রোদ রুমে গিয়ে চেঞ্জ না করেই ফুলের দেওয়া পাঞ্জাবিটা আয়নার সামনে নিয়ে নিজের শরীরে জড়িয়ে বারবার দেখছে, মুচকে মুচকে হাসছে। ওর ভাব দেখে মনে হচ্ছে না এটা সামান্য একটা পাঞ্জাবি, মনে হচ্ছে এটা কোটি টাকার সম্পদের দলিল। এটা আমার কাছে শুধু একটা পাঞ্জাবি নয়, আমার ভালোবাসার মানুষের দেওয়া প্রথম উপহার। এই পাঞ্জাবিটা আমার কাছে খুব স্পেশাল, খুব। রোদ পাঞ্জাবিটা যত্ন করে আলমারিতে তুলে রাখলো। আলমারি বন্ধ করতেই দরজায় নক পড়লো। কে? আমি। আমি শব্দটা শুনতেই রোদের মুখে হাসি মিলিয়ে গেল, কারণ আমিটা আর কেউ না, রোদের মা। রোদ মুখ ভার করে দরজাটা খুলে বলল, কি হয়েছে? রোদের মা বলল, তোর মুখ এত শুকনো লাগছে কেন? কি হয়েছে? বলে রোদের দিকে হাত বাড়ায়। রোদ সরে গিয়ে বলে, কিছু হয়নি। কেন ডেকেছো তাই বলো। রোদের মা ছেলের এমন আচরণে অবাক হয়, তবে সেটা বুঝতে না দিয়ে বলে, ফ্রেশ হয়ে খেতে আয়, নিচে আসছি। বলেই রোদ চেঞ্জ করে রুমে চলে আসে। রোদের মা ছেলের আচরণে কিছুটা কষ্ট পায়, মুখ ভার করে নিচে চলে যায়। পরেক্ষণেই ভাবে জার্নি করে এসেছে, হয়তো মেজাজ খারাপ, তাই এমন উসখুস করছে। রোদ কল ছেড়ে দিয়ে মুখে পানি দিয়ে আয়নায় নিজেকে দেখছে। মা, তোমাকে দেখলেই তোমার বলা নোংরা কথাগুলো মনে পড়ে, কিন্তু তোমাকে এ বিষয়ে কিছু বলতে পারছি না, কেননা এইসব বলে আমার ফুলের ওপরে এর প্রভাব পড়বে, যেটা আমি মেনে নিতে পারবো না। ফুল নতুন জীবনে পা দিয়েছে, ও অনেক খুশি। আমি কোনো কিছুর বিনিময়ে ওর খুশির কাউকে ব্যাঘাত করতে দেব না। ফুলের মুখে এক চিলতে রোদ্দুর মাখা হাসির জন্য আমি সব করতে পারি। ফুলকে ফুলের মতো সুন্দর একটা জীবন দেব ইনশাল্লাহ। রোদ ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখে ফুল রাহাত লাঞ্চ করছে, আর কি যেন বলছে, নিশ্চয়ই নতুন ভার্সিটি নিয়ে কথা বলছে, আর দাদি খাচ্ছে, ওদের ওপরে বিরক্ত হচ্ছে। যেহেতু দুপুরবেলা ফুলের বাবাই কাকাই তাদের কাজের জায়গায়, তুহিন স্কুলে, রোদ চেয়ার টেনে বসে পড়লো। রোদের মা রোদকে খাবার বেড়ে দিল। এ বাড়িতে রান্না আর খাবার সার্ভ করার কাজটা বড়রাই করে। দুজন পার্মানেন্ট সার্ভেন্ট আছে যারা বাড়ির কাজে, রান্নার কাজে সাহায্য করে, আর বাকি দুজন সার্ভেন্ট একবেলা হেসে ধোয়া মোছা আর কাজ করে চলে যায়। রোদ চুপচাপ খেয়ে নেয়। রোদের মায়ের রাহাত আর ফুলের এত কথা সহ্য হচ্ছে না, তাই তিনি ধমকে ওঠেন, খাবার সময় এত কিসের কথা তোদের? সব সময় এত কথা বলিস, তবুও তোদের কথা ফুরোয় না। আর তানহা 2 দিন পর শ্বশুর বাড়ি যাবে, তখন কি খেতে বসে জোরে দিবি, গল্প জুড়ে দিবি? এ বাড়ির সম্মান তো আর রাখবি না দেখছি, পরে বলবে আমরা কি শিখিয়েছি। এবার ফুলের মা ফুলকে ধমক দিল, ফুল চুপ করে খেয়ে উঠে যা, আর একটা কথা বলতে যেন না শুনি। দুতরফা ধমক খেয়ে বেচারি মুখ ফুলিয়ে ভার হলো। রাহাত কিছু বলতে চেয়েও পারলো না, কি বলবে। রোদ একবার ফুলের দিকে তাকালো, আর একবার মুখ কালো করে সহ্য হলো না। নতুন ভার্সিটি নিয়ে উচ্ছ্বাসিত রাহাত একমাত্র বন্ধু, তাই ওকে বলা পর্যন্ত শান্তি হচ্ছে না। তাই না হয় একটু ভুল করেই ফেলেছে, তাতে এভাবে বলতে হবে? একটু ভালোভাবে বলা যায় না? রোদ শব্দ করে উঠে খাবার রেখে চলে যায়। সবাই হা করে ওর দিকে চেয়ে আছে। ও কেন এমন করলো কেউ বুঝতে পারছে না, তবে রাহাত ঠিক বুঝতে পারছে। রোদের মা পেছন থেকে অনেকবার ডেকেছে, কিন্তু রোদ থামেনি।
রোদের দাদি বলেছে, কি হলো ছেলেটার, এভাবে চলে গেল কেন? রোদের মা বলল, জানি না মা, সকাল থেকে চুপচাপ, আর বাসায় ফেরার পর থেকে কেমন যেন রাগ করছে, রাগে রাগে কথা বলছে, আর এখন খাবার রেখে চলে গেল। কি ব্যাপার? সকালে তো মন খারাপের যে রেজন ছিল সেটা আমি জানি, আর ভাইয়ার মুডের পরে অনেক ভালো হয়ে গিয়েছিল, আসার পরও তো ভালো ছিল, তাহলে হঠাৎ কি হলো? আমি চুপচাপ রাহাতকে বললাম, কি হলো ব্যাপারটা? রাহাত জেনেও না জানার ভান করে বলল, আমি জানি না, গিয়ে জিজ্ঞেস কর। না বাবা, আমার এখন বাঘের মুখে যাওয়ার ইচ্ছে নেই। ডিনার শেষে রাতের বেলায় শুয়ে শুয়ে গান শুনছি, তখনই দরজায় নক পড়লো। কানে হেডফোন থাকায় শুনতে পাইনি, অনেকবার নক পড়ায় শুনতে পেয়ে দরজা খুলে দেখি রোদ ভাইয়া মনির মুখে দাঁড়িয়ে আছে। দরজা খুলতেই তিনি রুমে ঢুকে বেডে গিয়ে বসে পড়লো। আমি কি করব বুঝতে পারছি না, ওভাবেই ওখানে দাঁড়িয়ে আছি। রোদ ভাইয়া বিছানায় গা এলিয়ে দিল, তারপর বলল, ফুল, আমার মনটা অনেক খারাপ, একটা গান শোনাবি? ভাইয়ার কথায় কেমন যেন একটা আকুলতা খুঁজে পেলাম, বোঝাই যাচ্ছে প্রচন্ড মন খারাপ। আমি দরজা লক করে ভাইয়ার পাশে এসে দাঁড়ালাম। আমার অস্বস্তির চেয়ে ভয় বেশি লাগছে। এত রাতে কেউ যদি দেখে তবে উল্টোপাল্টা কিছু বলবে। আমার ভাইয়ার পাশে বসতেই কেমন যেন অস্বস্তি লাগছে, তাই বললাম, ভাইয়া বারান্দায় চলো। ভাইয়া উঠে বারান্দায় দোলনায় বসে চোখটা বন্ধ করে রাখলো। আমি পেছনে পেছনে গেলাম, রেলিং ধরে চুপ করে দাঁড়িয়ে রইলাম। অনেকক্ষণ যাওয়ার পর ভাইয়া চোখ বন্ধ করা অবস্থায় বলল, তুই কি গাইবি? না আমি চলে যাব? আমি কি করে বলি যে আমার মাথায় আপাতত কোনো গান আসছে না। তারপর হঠাৎ মনে হলো কিছু আগে তো গান শুনেছিলাম, যেটা শুনেছিলাম সেটাই গাই একটু। আমি রেলিং ধরে আকাশের দিকে মুখ করে গান ধরলাম, তোমার ইচ্ছেগুলো, তোমার ইচ্ছেগুলো, তোমার ইচ্ছেগুলো, ইচ্ছে হলে আমায় দিতে পারো, আমার ভালো লাগা ভালোবাসা তোমায় দিব আরো। তুমি হাতটা ধরো শুধু, আমি হব না আর কারো। তোমার স্বপ্নগুলো আমার চোখে হচ্ছে জড়সড়। গান শেষ হওয়ার সাথে সাথে রোদ ভাইয়া উঠে দাঁড়ালো, কোনো দিক না চেয়ে গুড নাইট বলে হাঁটা ধরলো। আমি তার আচরণে অবাক হলাম, কিছু না বলেই চলে গেল। মুড ভালো হয়েছে কিনা, কেন মুড খারাপ হলো, কিছুই জানতে পারলাম না। ভাইয়া যাওয়ার পরই দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। রোদ বিছানায় শুয়ে আছে, কেমন অস্থির লাগছে। ফুলকলি ভাগ্যিস চলে এসেছিল, আর কিছুক্ষণ থাকলে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারতাম না। কি করতাম নিজেও জানি না, হয়তো সব বলে ফেলতাম, তোমার হাত ছুঁয়েতে চাইতাম, কিন্তু সে সময় এখনো আসেনি। সারা রাত রোদের আর ঘুম হয়নি, কেমন অস্থিরতায় ভুগছে। ভোরের দিকে একটু ঘুমিয়েছে, রাত 8টা বাজতেই ঘুম ভেঙে গেল। সকাল, কাল রাত সারা রাত কুয়াশায় মেঘ, কাল রাত সারা রাত তুমি ছিলে শুধু হৃদয়ের উষ্ণতার বেদনার নীড়, কাল সারা রাত নিঃসঙ্গতা। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। পরের দিন বিকালে ছাদে জামা কাপড় আনতে গিয়েছে। ছাদে রাহাত আর রোদের বসে বসে কথা বলছে। ছাদে অনেক বাতাস বইছে, আমার চুল বারবার এলোমেলো হয়ে গেছে। করলাম, ওই শাকচুন্নি পেতনি, এদিকে আয়।